হাওড়ার উনসানি গ্রাম পতাকা তৈরির জন্য বিখ্যাত। স্বাধীনতার পর থেকে এলাকায় পতাকা তৈরির কারিগররা কাজ করে আসছে। নির্বাচনের সময় রাজনৈতিক দলের পতাকা তৈরি করাটাই প্রধান কাজ, আর ভোট মিটলেই জাতীয় পতাকা তৈরি করেন তারা। পাশাপাশি বিভিন্ন ধর্মীয় সংগঠনের ধ্বজা তৈরিও তাদের অন্যতম কাজ। লোকসভা নির্বাচনে শুধু বাংলার রাজনৈতিক দল নয়, প্রতিবেশী রাজ্যগুলি থেকে মেলে বিপুল অর্ডার। এক প্রকার নির্বাচন আসলে হাসি ফোটে পতাকা তৈরির কারিগরদের মুখে। আমাদের সারা বছরই মোটামুটি ঝান্ডা তৈরি হয়। এবছরে পতাকা তৈরি হচ্ছে টিএমসি, সিপিএম, কংগ্রেস, বিজেপি সব পার্টিরই তৈরি হচ্ছে মোটামুটি। ইলেকশনের সময় বানানো হয়, সারা বছর আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ হয়, জাতীয় পতাকা সারা বছর। হ্যাঁ, ধর্মীয় সব পতাকা বানানো হয়। টিএমসি এসছে, সিপিএম, কংগ্রেসও কিছু কিছু এসছে। হ্যাঁ, অর্ডার টুকটাক হয়েছে। কোন দলের অর্ডার কোনটা বেশি আছে? এখন বেশি টিএমসির বেশি আছে অর্ডারটা। না, আমার অর্ডারটা একটু বিজেপির কম আছে। আচ্ছা, আমার টিএমসি আর সিপিএমটা একটু বেশি আছে। বেশি আছে এখন আপনার কাছে? আমার কাছে না, আমার পতাকা কয়েকটা রাজ্যে যায়, খালি হাওড়া জেলা বিশেষ নয়, কয়েকটা রাজ্যে যায়। যেমন কোন কোন রাজ্যে মনে আছে? হ্যাঁ, আসাম, ত্রিপুরা, বিহার, আমাদের পাশের রাজ্য আছে উড়িষ্যা, কয়েকটা রাজ্য যায়। আমরা দীর্ঘ দেশ স্বাধীন হওয়ার পর থেকেই আমরা এই ঝান্ডা তৈরি করছি আমরা। আচ্ছা, পুরোপুরি বিজনেস? হ্যাঁ, পুরোপুরি বিজনেস আমাদের। এখন করে মোটামুটি এখন মোটামুটি 18-20 জন কাজ করছে এখন সারাদিন রাত কাজ হচ্ছে এখন। ঝান্ডা তৈরি না, টোটাল কমপ্লিট করে দিই। আইএসএফও তো এসএফে বলতে আইএসএফ তো কড়া সিট দিয়েছে, এখন আমার কাছে খবর আসেনি। এলাকায় পতাকা লাগানোর জোর দেখেই অনেকে মনে করেন কোন এলাকায় কোন রাজনৈতিক দলের দাপট বেশি বা সেই রাজ্যের শাসককে। তবে যে রাজনৈতিক দল হোক না কেন, পতাকা তৈরির জন্য সকলে হাওড়ার উনসানি গ্রামের উপর নির্ভরশীল। তেমনি হাওড়া এলাকায় শাসক ও বিরোধী দলের তরজা রয়েছে পতাকা লাগানো নিয়ে। বাম নেতাদের দাবি চাঁদা তুলে পতাকা লাগান তারা। বাম নেতাদের দাবি পতাকা দিয়ে ভোট হয় না, শুধুমাত্র প্রচারের জন্যই তারা পতাকা লাগান। সেই সঙ্গে হাওড়ার বাম নেতাদের দাবি রাজ্যের শাসক দলের কাছে জোচ্চুরের বিপুল অর্থ রয়েছে, তাই বেশি পতাকা লাগিয়েছে তারা। বামেদের অভিযোগের উত্তর দিতে দেরি করেনি রাজ্যের শাসক দল। শাসক দল তো বলবেই ওদের কাটমানির টাকা, বন্ডের টাকা প্রচুর আছে, ওরা এগিয়ে থাকতে পারে। কিন্তু আমাদের যতটা ক্ষমতা, মানুষ যতটা দিচ্ছে, মানুষের পয়সায় আমরা ঝান্ডা লাগাই, মেহনতি মানুষের পয়সায়। সেই কারণে ঝান্ডা দিয়ে তো ভোটও হয় না, ভোট মানুষ দেবে, মানুষ ভোট দেবে, আর সেখানেই বোঝা যাবে কার ঝান্ডা দেখে ভোট হয় না। কিন্তু ইলেকশানে একটা প্রচারের ব্যাপার থাকে, সেইখানেতে আমরা মেহনতি মানুষের টাকায় কিনে যতটা সম্ভব আমরা আমাদের ঝান্ডা লাগিয়ে ভরিয়ে দিয়েছি। আর ওদের তো ঘুষের টাকা, কাটমানির টাকা, বন্ডের টাকা, ওরা আমাদের থেকে বেশি টাকা লাগাতেই পারে, কিন্তু তা বলে যে ভোট ওরাই সব পেয়ে যাবে, এটা কোনো যুক্তিসঙ্গত কথা নয়। কোন শাসক দল কোন ফান্ড থেকে পতাকা তৈরি করছে বিষয়টি পর্যবেক্ষণ করার জন্য নির্বাচন কমিশন রয়েছে। এটা তারা এইভাবে মানুষের মধ্যে কালিমালিপ্ত না করে তারা প্রপার জায়গায় জানাতে পারেন। কিন্তু আমরা বিরোধী দলগুলোর প্রসঙ্গে বলবো যে তৃণমূল কংগ্রেস পশ্চিমবাংলায় বিগত কয়েক বছর ধরে যে কাজগুলো করে এসেছেন, যে প্রকল্পগুলোকে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়েছেন, সেই কাজ করার পরে বিরোধী দলগুলোর মুখ স্তব্ধ হয়ে গেছে। পতাকা নিয়ে ভোটের তরজা যুগে যুগে হয়ে এসেছে, কিন্তু নির্বাচন ঘিরে যে অর্থনীতির চাকাও নড়াচড়া করে তা পরিষ্কার করে দেন হাওড়ার পতাকা তৈরির কারিগররা। তাদের দাবি বর্তমানে তাদের নাওয়া খাওয়ার সময় নেই। হাওড়া থেকে অর্পণ সিংহের রিপোর্ট, সময় কলকাতা।